নমস্কার, শুভ দুপুর। আজকে দুপুরের খাবারে থাকছে কাতল মাছের মাথা দিয়ে বিরিয়ানি। তো ভিডিওটা দেখতে থাকুন, আমার মায়ের হাতের রান্না। প্রথমে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুটা ভেজে নিয়েছি ভালো করে। আলু ভাজা হয়ে এলে এখন মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। বড় একটা কাতল মাছটা দুই ভাগ করে ভেজে নিতে হয়েছিল, যেহেতু অনেক বড় ছিল মাছের মাথাটা। বিরিয়ানিটা অনেক দারুণ হয়েছিল খেতে। মাছের মাথার বিরিয়ানি আসলে অনেক মজা হয়। ভালো করে মাছের মাথাটা ভেজে একটা পাত্রে তুলে নিবে। এখন মাছের মাথা ভাজা হয়ে এলে মশলাটা রেডি করে নিবে। এখানে 3 চামচ, একদম উপর করে 3 চামচ হলো মরিচের গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো 1 চামচ থেকে একটু বেশি, মিনিমাম 2 চামচ হলুদ গুঁড়ো। তারপর জিরা ধনিয়া গুঁড়া হচ্ছে তাও 2 চামচ। এখন 3টা মশলাই ভালো করে পানিতে ভিজিয়ে রাখবে, যে মশলাটা যাতে একটু ভালো করে মিশে যায়। এখন পরিমাণ মতো তেলের মধ্যে একটা আস্ত গোটা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে মা। এটা কাঁচা গন্ধটা চলে গেলে রসুনে এখন এখানে দিয়ে দিবে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, একদম বড় থেকে 2টো পেঁয়াজ কুচি। এখানে তেজপাতাও দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে ভেজে নিবে। তারপর এখানে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছে। কষানোটা ভালো হতে হবে, কষানো ভালো না হলে তরকারির টেস্ট আসে না। প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে কষানোর পরে তেল ছেড়ে আসলে মশলা থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তরকারিটা হয়ে আসছে, উপর দিয়ে গরম মশলাটাও দিয়ে দেওয়া হয়েছে। এখন ভাতটা বসাবে। এখন এখানের মধ্যে 4টা মতো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে পানিটা সেদ্ধ করে নেবে। এখানে আজকে 6 পট চাউলের বিরিয়ানি হবে, এই জন্য 6 পট চাউলের জন্য প্রায় 7.5 গ্লাসের মতো পানি এখানে সিদ্ধ করে নিবে। হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছে পানির ভেতর। তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা চাউলটা দিয়ে দিবে। পানি ফুটে এলে একদম পারফেক্ট হয়েছিল কাতলা মাছের মাথার বিরিয়ানিটা। এই যে ভাতটা একদম কমপ্লিট। এখন এখানের মধ্যে ভেজে রাখা আলু আর ওই রান্না করে রাখা মাছের মাথাটা অ্যাড করে দিচ্ছি সুন্দর করে। এটা যেহেতু হাঁড়িতে রান্না করছে, এই জন্য ভালো করে দেখানো হচ্ছে না। যদি অন্য একটা বড় কড়াই, মেলা খোলা কড়াইয়ের মধ্যে রান্না করা হতো, এটা আরও সুন্দর দেখাতো। এখন যেহেতু হাঁড়ির মধ্যে রান্না করা হচ্ছে, এটা ভালো করে দেখাই যাচ্ছে না। সো ভিডিওটা কেমন হলো আমার মায়ের হাতের রান্না সবাই কমেন্টে জানাবেন। আমার তো খেতে দারুণ লেগেছিল।
শুধুমাত্র যে মাংস দিয়ে বিরিয়ানি হয় এমনটা নয়, মাছের মাথা দিয়েও যে সুন্দর একটা রেসিপি হয়, বিরিয়ানি হয়, সেটা এটা না খেলে না রান্না না করে থাকলে করে দেখবেন। আসলে এটা অনেক দারুণ হয়েছিল। উপর দিয়ে আরও সামান্য কিছু গরম মশলা গুঁড়ি দিয়ে দমে রেখে দিবে। এখন খেয়ে নিচ্ছি। আজকে এটা করলা আর আলু একসাথে মিক্সড করে ভর্তা করেছিল, তারপর সাথে ছিল লেবু আর হলো শসা। অনেক দারুণ হয়েছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।